আমরা দেখেছিলাম আপনি শান্তর পরিবারে গিয়েছিলেন, তার খোঁজখবর নিয়েছেন, সেখান থেকেও আপনি হ্যাঁ ওয়াসিমের বাবার সাথেও আপনার সাক্ষাৎ হয়েছে এবং আজকেও দুইটি পরিবার এখানে এসছেন। সব কিছু মিলে তাদের সাথে কী কথাবার্তা হলো এবং একই সাথে কী কী নির্দেশনা আপনারা সংগ্রহ করলেন? একটা তো হলো আমরা এসেছি জুলাই জাদুঘরের কাজে, এই শহীদদের স্মৃতিস্মারক সংগ্রহ করার জন্য জাদুঘরে রাখা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আপনি যদি এই শহীদদের বাড়িতে যান, শান্তর বাড়ি, ওয়াসিমের বাড়ি, শাহিদের বাড়ি, ওমর ফারুক, যার বাড়িতে যান, আপনি ভাবেন ওদের পরিবারের সদস্যদের কথা যারা বেঁচে আছে, তারা সারাক্ষণ এক রুম থেকে আরেক রুমে যায় এবং শূন্যতাটা বোধ করে যে মানুষটা ছিল আজকে সে ওখানে নাই, আর সব কিছু আছে, ঘর আছে, চেয়ার আছে, মানুষটা নাই। এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা যে কারো বুক ভেঙে দিতে পারে এবং এবং এই শূন্যতা তাদেরকে যে কষ্টের মধ্যে দিয়ে নেয় এবং যেতে হয় তাদের, এটা যেন জাদুঘরে যারা যাবেন তারা যেন এই একই শূন্যতা বোধ করে। এটার জন্য প্রত্যেকটা শহীদের বাড়িতে আমরা ফটো স্টোরি সিরিজ করছি, যাতে আপনি ওই হাহাকারটা যেটার ভিতর দিয়ে তারা যায়, ওই হাহাকার যেন জুলাই জাদুঘরের ভিজিটরও একই হাহাকার মধ্যে দিয়ে যেতে পারে। সেই কাজগুলো আমরা এখানে করছি। তবে তার পাশাপাশি যেহেতু আমি সরকারের একটা অংশ, আমার মন্ত্রণালয়ের কাজ না হলেও সেগুলো আমরা জানার চেষ্টা করছি যে এই শহীদ ফ্যামিলিগুলো বা আহতদের পরিবাররা তাদের সংকটটা কোথায়। আমরা তাদের যে সংকটের কথা জানতে পারছি, এবং কারো চাকরির সমস্যা আছে, কারো বাসস্থানের সমস্যা, কারো নিরাপত্তার সমস্যা, তাদের প্রত্যেকেরই আমরা এই সমস্যাগুলো ঢাকায় গিয়ে ক্যাবিনেটে উত্থাপন করব এবং এটাকে যেন একটা অর্গানাইজ সিস্টেমের মধ্যে আনা যায় সেই কথাটা বলবো। বাকিটা অনেকে অনেক কথা বলেছেন, তার মধ্যে কেউ কেউ বলছিলেন যে তাদের একটা নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন, যেমন শান্তর পরিবারের সাথে আমি কথা বলছিলাম এবং একই সাথে এখানেও যারা আছেন তারাও বললেন। এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, এই যেটা বললাম যে আমি আগামীকালকে আমাদের ক্যাবিনেট আছে, সেখানে এই প্রসঙ্গটা উঠবে। যতগুলো সমস্যার জায়গা পেয়েছি, নিরাপত্তা তার মধ্যে একটা, এটাও আমরা সেখানে প্রসঙ্গটা তুলব এবং এটাকে যেন অর্গানাইজড ওয়েতে, শুধু একটা জেলা না, সকল জেলায় যেন এটা অর্গানাইজড ওয়েতে সমাধান করা হয়, সেই চেষ্টা করা হবে। শান্তর পরিবার থেকে যেটা বলেছিল, শান্তর মা একমাত্র, ওই পরিবারে আর কেউ নাই, তার বাবাও ওইখানে থাকেন না। এখানেও একই সমস্যা, এই পরিবারেও একই সমস্যা। এ মা যখন কাজে যায়, বাচ্চাটাকে কে দেখবে? এগুলোর আমাদের একটা অর্গানাইজ সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে।